ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে মোট চিকিৎসাধীন ৭৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। আরও খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, হামের প্রকোপের পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রোগীদের স্বজনরা কোনো ধরনের বক্তব্য দিয়েছেন কিনা, কোনো ধরনের অভিযোগ অথবা সন্তুষ্টির কথা বলেছেন কিনা? তানিয়া, চিকিৎসা নিয়ে আসলে রোগী কিংবা স্বজনদের কোনো অভিযোগ নেই। যেহেতু রোগীর চাপ বাড়ছে সেই কারণে ওয়ার্ডে স্থান সংকুলন হচ্ছে না, অনেকেই মেঝেতে থাকতে হচ্ছে, একই বিছানা ভাগাভাগি করে থাকতে হচ্ছে হাসপাতালে। যেমনটি বলছিলাম যে গত ২৪ ঘন্টা নতুন করে ২৬ জন ভর্তি হয়েছে। এই সময় ছুটি নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ জন। এই মুহূর্তে ৭৯ জন হামের রোগীর চিকিৎসা নিচ্ছে। আপনি জানেন যে এই রোগীর চাপ সামাল দিতেই হাসপাতাল কর্তৃপক্ষ একটি আইসোলেশন ওয়ার্ড, যেটি ৮ তলা নতুন ভবনের কেবিন ব্লককে খালি করে এই হাম ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে ৬৮ বেড রয়েছে। যেহেতু বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি, সেই কারণে একই বিছানা ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে। একই বিছানা আমরা একাধিক বাচ্চাকে চিকিৎসা নিতে দেখছি। তো রোগীর স্বজনদের যেটি অভিযোগ, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ এবং একই পরিবারের একাধিক শিশু আমরা দেখছি যে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগে নতুন করে ৩৩ জন সহ প্রায় ১৭২ জনের মতো রোগী ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চের পর থেকে এখানে চিকিৎসা নিচ্ছে। তবে তারা হামের আগামী রোববার থেকে যে হামের টিকাদান কর্মসূচি যেটি শুরু হবে সেটির জন্য প্রস্তুতি নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা জানিয়েছেন যে তাদের কাছে ১ লক্ষর বেশি ডোজ রয়েছে, যেটি তারা রবিবার থেকে শুরু হলে সেই টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যেতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এই পরিস্থিতি সামাল দিতে ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাদের অধ্যাপক, মিড লেভেল এবং ইন্টার্ন চিকিৎসক সব মিলে কিন্তু তাদের একাধিক টিম কাজ করছে, যাতে রোগীদের সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে। সেই কারণে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেটি যদিও আমরা বলছিলাম যে আসলে স্থান সংকুলন না হওয়া, প্রতিদিন যে রোগীর চাপ বাড়ছে সেই কারণে এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, এবং যেটি বলছিলাম যে মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এই স্থান এখান থেকে আরো নতুন ওয়ার্ড চালু করতে হবে, এমনটি আমরা ধারণা করতে পারি। ধন্যবাদ বাবুল হোসেন। ফিরবো নিশ্চয় পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী বাবুল হোসেন ছিলেন এতক্ষণ ময়মনসিংহ থেকে।